بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে প্রশ্ন করেছেন। দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন একাধিক ব্যক্তি করেছে, তাতে একটাই বলা হবে, অন্যগুলো বলা হবে না, এটাই স্বাভাবিক। আবার সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রশ্নগুলো সিরিয়ালে আছে, মানে যত প্রশ্ন করেছেন তার 3টা পর্যন্ত উত্তর দেওয়া লাগবে, এরকম কিছু না। ইতিমধ্যে আপনারা আবার তারাবির জন্য ব্যস্ত হয়ে পড়বেন, এটাও ঠিক। সুতরাং আমরা এক পর্যায়ে সময় অনুযায়ী বন্ধ করে দেব, সিরিয়াল প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখনই। আর বাকি যেগুলো প্রশ্ন থাকবে আমরা নিয়ে যাব মাসিক আর তারিখের মধ্যে। আপনার প্রশ্নগুলোর উত্তর দেখতে পাবেন। যদি নতুনত্ব থাকে দেওয়ার মতো যদি হয়, কারণ সেখানে একটা বোর্ড হয়, প্রতি মাসে এক উত্তর দেওয়াটা ঠিক না। এখনই প্রশ্ন উত্তর করছেন মোহতারাম আমিরে জামাত। ভালো ভালো প্রশ্ন এটা সারা না, এটা এক ভাই প্রশ্ন করেছেন, মুসলিমগণের মধ্যে অনেককে দেখা যায় মক্কার সাথে মিলিয়ে রোজা ও ঈদ পালন করে থাকে, এরা কারা? একই প্রশ্ন করেছে আর একজন। এই প্রশ্নের সাথে আরো 3টি প্রশ্ন আছে। জুমার আযান কয়টি? আমি একটা বলি না, একজনে এত না বলতে এখানে বলবো, এখন বলবো আপনি এখানে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি প্রথম বললো, কি বললে? মুসলিম একসঙ্গে ঈদ করে। ও একসঙ্গে ঈদ করতে সৌদি আরবের সাথে, সৌদি আরবের সঙ্গে ইফতার করে, তাহলে একসঙ্গে ঈদ করবো। যদি ইফতার সৌদি আরবের সঙ্গে একসঙ্গে করতে পারে তাহলে ঈদ একসঙ্গে করবো। ইফতার নেই, ঈদ নেই, আর দরকার আছে? চাঁদ দেখে সিয়াম রেখেছি আমরা, চাঁদ দেখে সিয়াম রেখেছি। সৌদি আরবে এখন আসরের সালাত হচ্ছে, আমরা এখন মাগরিব শেষ করে ঈশার দিকে আগাচ্ছি, তাহলে কোন জায়গায় মিললে 3 ঘন্টা আগে আমরা চাঁদ দেখি, অত মিলবে না। সৌদি আরবের সঙ্গে কোনো দিকেই মিল হবে। এটা কিছু আলেমের সমস্যা করে দিচ্ছেন, যার জন্য আপনার মধ্যে প্রশ্নটা সৃষ্টি হয়েছে। যাই হোক, এই ব্যাপারে আমরা স্পষ্ট ফতোয়া তারিখে দিয়ে দিয়েছি এবং আমরা এই ব্যাপারে টিকে আছি। আপনাদেরকেও বলছি, বাংলাদেশের চাঁদ সৌদি আরবের চাঁদ এক নয়। ওখানকার উদয় অচল এবং আমাদের উদয় অচল এক নয়। মাত্রায় পার্থক্যের কারণে সালাত, সিয়াম, খানা পিনা সব কিছুরই পার্থক্য হয়ে যাচ্ছে। জুমার আযান একটি। 2.5 বছর পর্যন্ত আবু বকর, ওমর, ওসমানের অর্ধেক সময় পর্যন্ত একটি ছিল। ওসমান গনি প্রয়োজনের তাগিদে জোহরের বাজারে আরেকটা আযান চালু করেছিলেন মূল আযানের অনেক আগে। এগুলো আপনার সালাত রাসূল যারা পড়েছেন তারা ভালো করে ডিটেলস রিপোর্ট জানেন। তো এটা নিয়মিতভাবে সর্বত্র 2 আযান চালু করাটা ঠিক নয়। একটা হলো মূল আযান, যেটা খোদবার সময় দিয়ে থাকে। আর এখন ঘড়ি, মোবাইল, এত কিছু যন্ত্রপাতি সে যুগে ছিল না, আরো মাইক হয়েছে, তাই না? সে যুগে ছিল না, প্রয়োজন। এখন তো এগুলো সবই আপনার হাতে হাতে ঘড়ি, অর্থাৎ এখন এগুলো নিয়ে হয়তো ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। একটাই আযান দিবেন, ইনশাআল্লাহ সুন্নতটা কায়েম হবে। আকীদাগত পার্থক্য থাকলে তার পিছনে নামাজ হবে কি? আকীদার চেহারা দেখা যায় না। সালাত আদায় করবেন, যদি জানেন স্পষ্টভাবে মুশরিক বা বেদাতি, এড়িয়ে যাবেন। তবে যদি আশপাশে কোনো পৃথক সালাত আদায়ের সুযোগ না থাকে, আপনি হিসেবে সালাত আদায় করবেন। যিনি বেদাতি
বেদাত তার উপরে করতে হবে, আপনার উপরে নয়। লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপের বোঝা আর একজন ভয়। অতএব আপনি জামাতে সালাত আদায় করবেন। তবে যদি দেখেন পাশে একটা হেদায়েতের মসজিদ আছে, এখানে আমাকে হেদায়েতের মসজিদ যাবেন, এই দেওয়ার চেষ্টা করবেন। তবে না থাকলে পড়বেন। গণতন্ত্রকে বিশ্বাস করলে সে কি মুসলিম থাকে? এটা কি প্রশ্ন? মুসলিম থাকে, কারণ সে আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু পাক্কা মুসলিম হয় না। জান্নাত পেতে গেলে যে মুসলিম হওয়া লাগে, সেই মুসলিম হওয়া বিপদ আছে। জাহান্নামে যে পুরি পুরি কয়লায় শেষে আবার তো জান্নাতের পানিতে ডুবেই মুসলমান লাস্টে যেগুলো জান্নাতে ডুববে তাদের নাম জান্নাতি হলেও ওখানে গিয়ে তাদের পরিচিতি হবে আর জাহান্নামীয়ুন। তার মানে কি? জাহান্নামী ও দুর্গন্ধ গায়ের থেকে আল্লাহ সরাইবে না। যেমন রাজাকারদের দুর্গন্ধ দূর হচ্ছে না আজ পর্যন্ত 40 বছর কথা বলছে। তোমরা সব রাজাকার জান্নাতি হবে, দেখো গণতন্ত্র করলে রাজাকার জান্নাতি হওয়া লাগবে, কত সস্তা না? কেন এটা হারাম? পার্থক্য একটাই, যে এখানে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হয়। মানুষ কি আসলে সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে? কিন্তু আমরা সেটা করি, যারা না বলছে তারা ওইটা আগে বলি, তাই না? যে ভোটাভুটি এদেশে হয় কি জন্য হয়? সেখানে এই জন্যই ভোট দিই আমরা, যে আল্লাহ আইন বাদ দিয়ে যেন আমার নেত্রীর আইন কায়েম হয়। এই তো সেই কাজে তখন আপনি সাপোর্ট দিচ্ছেন, তো আপনি কি গুনাহগার হবেন না? অর্থাৎ বিষয়টা তো সহজে হাও বলা, সহজে না বলা যাবে না, বুঝে সুঝে কথা জবাব দিবেন। বিষয়টি খুবই অ্যালার্জিক এবং খুবই কঠিন, এগুলো আমরা বুঝে না বলি এগুলো করি। এই তন্ত্র মন্ত্রগুলো বিদেশ থেকে আমদানি না, এগুলো বিজাতীয় তকলিফ। আহলে সুন্নাত বাংলাদেশের বা আহলে যুবসংঘের পরিচিতি পরিষ্কার বলা আছে, তকলিফ দুই ভাগে বিভক্ত। জাতীয় তকলিফ যেমন মাযহাবী তকলিফ, বিজাতীয় তকলিফ যেমন ইহুদি খ্রিস্টানদের চালন করা রাজনৈতিক অর্থনৈতিক মতবাদ সময়ের তকলিফ। তার মধ্যে বড় ফিতনা হলে যেটা আপনি একটু আগেই বললেন, নাম নিতে মনে চায়, এই তন্ত্র মন্ত্রগুলো ঢুকে আমাদের মুসলমানদের আকিদা সব ধ্বংস করে দিয়েছে। এগুলো সরাসরি মুসলিম পাক্কা মুসলিম থাকবে না, যেহেতু সে আল্লাহকে অস্বীকার করেনি, অর্থাৎ তাকে কাফের বলা যাবে না, এই পর্যন্ত বলা যাবে। যদি বুঝে সুঝে কেউ করে, জেনে বুঝে, তার তো দেশে করে দেয়, ওরা থাকবে না মুসলমানদের মধ্যে। আরেকবার প্রশ্ন করেছেন, জাতীয় রাজনীতিতে আহলে হাদিস আন্দোলনের ভূমিকা কি? সংখ্যালঘু এই সংগঠন, এই আহলে হাদিস আন্দোলন বৃহত্তর জনগোষ্ঠীর উপর কখন বিজয় লাভ করতে পারে? ইসলামের বিজয় মূলত রাজনৈতিক বিজয় নয়, আদর্শের বিজয়। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন পৃথিবীর সকল দিনের উপরে বিজয়ী করার জন্য, সকল রাষ্ট্রের উপরে বিজয়ী করার জন্য নয়। আল্লাহ নবী যখন মারা গেছেন তখন তৎকালীন পৃথিবীর বৃহত্তর পরাশক্তি ছিল বার্ষিক শক্তি এবং রোমক শক্তি, ঠিক না? তাদের উপরে কিন্তু তিনি বিজয় লাভ করেছিলেন। তাহলে আয়াতটা মিথ্যা হয়ে যাবে না? আয়াতে বলেছে আলা দ্বীনি কুল্লিহি, সকল আদর্শের উপরে বিজয়ী করার জন্য তোমাকে আমরা পাঠিয়েছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পৃথিবীর সকল বিদাতি আদর্শের উপরে বিজয় লাভকারী সংগঠন। যত বেশি বেশি মানুষ এই সংগঠনের পতাকাতে আসবে, তত বেশি সংখ্যা বাড়বে, ততই বিজয় ঘনিয়ে আসবে। বাংলাদেশের মানুষ যদি সবাই একদিন বুঝে কোরআন এবং হাদিসের মধ্যেই আমাদের শান্তি, তাহলে সেদিন আর আপনাকে বলা লাগবে না, আপনি নিজেই বিপ্লব করবেন, দেশের শাসন ক্ষমতা আপনার হাতেই চলে আসবে। কিন্তু সরকার বিপ্লব আর এই সামাজিক বিপ্লব, এই দুটোর মধ্যে নবীদের পথ হচ্ছে সামাজিক বিপ্লব, অর্থাৎ সমাজকে পরিবর্তন করা হচ্ছে নবীদের কাজ। তো নবীদের কাজটা হলো সমাজ পরিবর্তন করা। আমরা সেই পথটাই বেছে নিয়েছি, সমাজ পরিবর্তন করা। সমাজ পরিবর্তন না করে যে কোনো মূল্যে সরকারি ক্ষমতা হাতে নিয়ে আপনি কিন্তু সমাজে কোনো পরিবর্তন করতে পারবেন না। সেজন্য সময় কবে লাগবে জানি না। রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণ আল্লাহর হাতে। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমরা চেষ্টা করি, আমরা রাজনীতির মুক্ত নই, তবে আমরা রাজনীতিকে প্রধান লক্ষ্য নির্ধারণ করি নাই। আমরা
সমাজ পরিবর্তনকেই লক্ষ্য নির্ধারণ করেছি এবং এর বিনিময়ে জান্নাত পাওয়াটাই আমাদের মূল লক্ষ্য। আমার মাধ্যমে একজন লোক যদি আল্লাহ দিনের রাস্তা ফিরে আসে, এটা কি সবচেয়ে বড় নেকির কাজ নয়? আপনি এবং আপনার পরিবার যদি আস্তে আস্তে দিনের পথে চলে আসেন, এদেশের সরকার যাই আসুন না কেন, ইহুদি খ্রিস্টান যদি দেশের সরকার আসে, তথাপি ক্ষমতা হবে না আপনার আগের বাইরে কোনো আইন চাপিয়ে দেওয়া। মাঝে আপনার শোনেন নাই হিন্দু মুসলমান বিয়ে হবে? শোনেন নাই? আন্তঃধর্মীয় বিবাহ পারল? ভাষণ চলেছে আমাদের, এবং শেষের দিন আমাদের বিবৃতি চলে এলো যে এই আইনমন্ত্রীর কে অব্যাহতি দিন, ইসলাম সম্পর্কে অজ্ঞ কোন ব্যক্তি বাংলাদেশের আইনমন্ত্রী থাকতে পারে না। এই ভাষাগুলো ডাইরেক্ট আমার। তার পরের দিন এই আইনমন্ত্রীর বিবৃতি আসলো, আমরা কারো ধর্ম অনুভূতি আঘাত দেব না। হলো, আমরা তো রাজনীতি করি না, কিন্তু আমাদের বিবৃতিকে ভয় পায় না সরকার, কারণ জানে যে লক্ষ লক্ষ মানুষ আছে, সবাই যদি খেপে যায় আমার সিংহাসন টনটন হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন সমাজের সর্বত্র কোরআন হাদিসের পক্ষে ফ্লো সৃষ্টি হয়ে যাক, জোয়ার উঠে যাক, সরকারের নিতে আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার এইটা কবে হবে তারিখ নির্ধারণ করে কারো বলার ক্ষমতা আছে? এটা তো আল্লাহর হাতে। যারা জবাবদারি পাগল তারাই বা কত গেল, কতদিন পরে যাচ্ছে। যারা ওইটার জন্য দিন রাত পাগল, তা তো পায় না। অতএব আপনি ওদিকে লক্ষ্য নির্ধারণ না করে সমাজ পরিবর্তন নির্ধারণ করুন, নবীদের যে তরিকা সেই তরিকায় আন্দোলন করুন। ইনশাআল্লাহ সমাজ বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন আসবে। আমরা সেদিন হয়তো বাঁচবো না, কিন্তু আপনাদের ছেলেরা হয়তো থাকবে, সেদিন তারা স্মরণ করবে যে সেদিনের সমাজ বিপ্লবের এই ভিত তৈরি না হতো, আজকে এই বিল্ডিং তৈরি হতো না। আগে ভিত তো গড়া লাগবে। আমরা এখন ভিত গড়ার কাজ করে যাচ্ছি। দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন। আহলে হাদিস আন্দোলন জামাতে ইসলামীকে কোন দৃষ্টিতে দেখে? কোন সংগঠনের নাম ধরে কথা বলাটা আমাদের নীতি বিরোধী। আপনারা নাম ধরে জিজ্ঞেস করেছেন। আমাদের দৃষ্টিতে একটাই, যে সকল ইসলামী সংগঠন পাশ্চাত্য মতবাদগুলোর সঙ্গে আপোষ করে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে, তারা ওইরকম দুঃস্বপ্ন দেখে যেমন তেঁতুল গাছে উঠে সাগর গোলা খাওয়ার স্বপ্ন দেখা। কথা বলছেন? যে ইসলামের নাম আপনারা করলেন, এছাড়া আর পরে সবখানে ইসলামী দল আছে বাংলাদেশে। সমস্ত দল এই শিরকি মতবাদের সঙ্গে আপোষ করে নিয়ে শিরক উৎখাত করার স্বপ্ন দেখছে। এটা কি সম্ভব? আল্লাহ নবীকে আবু জেহেলের সঙ্গে আপোষ করেছিলেন? এরা আবু জেহেল মতবাদের সঙ্গে আপোষ করেছে। তা যে নামই দেখ না করো, যত বড় মুফাসসির কোরআন হোক না করো, কোরআন এবং সুন্নাহর সঙ্গে গাদ্দারি করে কোশ্চেন করে ইসলামী দল হতে পারে না। আন্দোলন বাংলাদেশ ডাক্তারিন ভাই বলতে চায় সেকুলাররা অনেক ভালো এই সকল ইসলামী দলগুলো চাই। সেকুলাররা স্পষ্ট নিজেকে সেকুলার বলেছে, আমরা হাদিস কোরআন চাই না, ইসলামী আইন চাই না, নিজের আইন চালাবো। এরা নিজের আইন চালাবো না বললেই নিজের আইনই চালাবে। অতএব কোন নির্দিষ্ট দলের নাম না করে বলবো, যে সমস্ত ইসলামী দল ইসলামের নাম করেন অথচ পাশ্চাত্য তকলিদের সঙ্গে আপোষ করেন, অর্থাৎ ইহুদি নাসারের সঙ্গে আপোষ করেন, তারা ফ্রেশ ইসলামী দল কোশ্চিন কালো হতে পারেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একমাত্র সংগঠন বাংলার জমিনে যারা কারোর সঙ্গে আপোষ না করে আপোষহীন ভাবে সিরেফ কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়ার আন্দোলন করে যাচ্ছে। যদি আপনারা আপোষহীন ভাবে সহিহ তরিকা চলার সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমরা আপনাদের স্বাগত জানাবো। তারাবির জামাতে ইমাম নামাজের পরে নাকি শেষ রাতে জামাত পড়া উত্তম? মানে তারাবির সালাত জামাতে পড়া উত্তম না শেষ রাতে পড়া উত্তম? একাকি পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? তারাবির জামাতে পড়াই উত্তম এই কারণে যেখানে বিরাট জামাতের নেগিটা আপনি পান। একাকি পড়া কোন কোন আলেম উত্তম বলেছেন, কারণ শেষটাতে বিশেষ ফজিলত আছে সেই কারণে। কিন্তু এর পরটা একাকি, আর রমজান মাসে বিশেষভাবে তারাবির জামাত হয়, অতএব জামাতকেই অগ্রাধিকার দেওয়াটাই বাঞ্ছনীয়। পূর্ণ রাত্রি সব পদ আদিটা তো আপনারা জানেন, যেহেতু জামাতের সাথে তারাবির সালাত আদায় করে পূর্ণ সালাত আদায় নেকি পাবেন পূর্ণ রাত। এদিকটা খেয়াল করে আমরা জামাতে তারাবিটাকে অগ্রাধিকার দিই।
এগুলো বিষয় মসলা মাসালা সালাতুল ইসলাম সম্পর্কে আপনারা সব পাবেন, এগুলো একটু বেশি দরকার নেই। মুভমেন্টের উপরে আপনার আদর্শিক প্রশ্নগুলো করাই ভালো, যেটা একটু আগেই বললেন। আরেকবার প্রশ্ন করেছেন, আমরা জানি টিভিতে দেখতে পাই যে মক্কাতে অর্থাৎ হারামাইন শরীফ এবং মদিনাতে 20 রাকাত করে তারাবির সালাত হচ্ছে, এ সম্পর্কে সৈয়দ সাল্লাহকে জানাবেন। আল্লাহ নবীর জীবনে 20 রাকাত তারাবি পড়েন না, মক্কার ইমাম পড়লে এটা জায়েজ যাবে। আমরা নবীর তরিকায় চলি, মক্কার তরিকায় চলি, হলো এটা সরাসরি জব। 2 নম্বর হলো মক্কা শরীফে 20 রাকাত তারাবি হয় না। প্রথম ইমাম 10 রাকাত পড়েন, পরের ইমাম 10 রাকাত পড়েন। একসঙ্গে যদি সব তারাবি হইতো তো মক্কা বন্ধ হয়ে যেত, মানুষ খাবে কি? দোকানপাট সব বন্ধ হয়ে চলে আসে, তো ওই 3টে মক্কা লাগবে, জায়গায় হবে। এজন্য প্রথম 10 রাকাত পড়ে ইমাম সাহেব চলে যান, পরে যারা বাকি থাকে তারা আবার যখন পড়ে শেষ 10 রাকাত ধরে, এবং শেষে তারা কি বলে বেতন 3 রাকাত পড়ে। এখন যারা ইমাম থেকেও দেখতে পায়, ইমাম তো থাকে সে কোথায় আল্লাহ পাক থাকবে, সেজন্য কিছু লোক ভাবে 20 রাকাত হয়ে গেল। যাই হোক, এগুলো বিষয়। তবে এটা মনে রাখবেন, মক্কা মদিনার আশপাশে যত মসজিদ আছে এবং হারামের মধ্যে আজিজিয়া মসজিদ হারামের মধ্যেই, সেখানে আমি ছিলাম, সব আটকে গেল। এটা সরকারিভাবে চলছে এবং আগে থেকে সরকারি রাজনৈতিক কোনো সমস্যা যাদের সৃষ্টি হবে তারা মনে করেন, এজন্য এটা করেন। এটা বাড়তি বলে দিই, ওখানে 2 আযান হয় জুমার দিন, 1 আযান হলো 5 মিনিটও লাগে না, 2 মিনিট পরে আরেকটা আযান হয়। এটা করতে সিস্টেম ঠিক নয়, এটা একটা ভুল সিস্টেম। ও প্রশ্ন করেননি, আমি করে জবাব দিয়ে দিলাম, ওটা ভুল সিস্টেম, 1 আযানটাই ঠিক। জি, আমি একজন সরকারি কর্মচারী, আমার প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপরে জাকাত দিতে হবে কি? উল্লেখ্য, মনে করেন আমার প্রভিডেন্ট ফান্ডে 5 লক্ষ টাকা জমা আছে, সেখানে থেকে 2 লক্ষ টাকা ঋণ নিলে ওই টাকা প্রতি মাসে কর্তন করা হয়। এই টাকার মালিকানা বুঝে পাবো অবসর গ্রহণ করার পর। বিস্তারিত জানাবো। আপনি কি টাকার মালিক হয়েছেন? হাতে টাকা আসছে? প্রশ্নকারী টাকা হাতে পান নাই, যখন টাকা হাতে পাবেন তখন আপনি জাকাত দিবেন। এরপর ওখানে যে সুদ দেয় ওগুলোকে বাদ দিতে, সুদ জাকাত দিলে হালাল হয়ে যায়। হিসাব করে নেবেন অফিস থেকে সুদের টাকা কত জমছে, ওইগুলো দান করে দেবেন, নেকির আশা করবেন। বাকি যেগুলো আপনার সহি টাকা, ওইগুলো থেকে আপনি জাকাত দেবেন, ঠিক আছে? আরেকবার প্রশ্ন করেছেন, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় আমাদের পরিচয় দিয়েছেন মুসলিম হিসাবে, বিভিন্ন সূরার নাম্বার দেওয়া আছে, হাদিসেও অনুরূপভাবে মুসলিম সম্বোধন করা হয়েছে। আপনার মত কি? এরপর মাঝখানে বলা হয়েছে যে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন নামে পরিচয় দিচ্ছেন ও এই ব্যাপারে কোরআন ও সহিহ হাদিসের মওকুফ হাদিস বাদে রেফারেন্স দিচ্ছেন, এবং সেই সাথে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠন বা দলের নাম কি ছিল? প্রশ্ন না করেই ভালো। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, ঠিক তো? প্রত্যেক মানুষের প্রতি আমাদের সমান মানবিক আচরণ কাম্য। এরপরে যারা আল্লাহর আদেশ নিষেধকে গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় মুসলিম। এটা হলো তার ধর্মীয় নাম, আদর্শিক নাম। মুসলমানদের মধ্যে যারা বেদাতি নয়, হাদিসপন্থী, তাদেরকে বলে আহলে হাদিস। এটা হলো বৈশিষ্ট্যগত নাম। নাম মানুষের একটা হয় না। আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার, 10টা আব্দুস সাত্তার আছে এখানে। সিটি অ্যান্ড পিওন কাকে দিবে? কোন আব্দুস সাত্তারকে দিবে? হয় আব্দুস সাত্তার মন্ডল, না আব্দুস সাত্তার বিশ্বাস, না আব্দুস সাত্তার সর্দার, না তালুকদার, আছে না শেষে? এমনি করে যে পার্থক্য হয় পরিচিতির জন্য, অহংকার প্রসার জন্য নয়।
আহলে হাদিস নিজের পরিচিতি হিসাবে এই নামকরণ, অন্য কোনো কারণে নয়। 37 হিজরির পর থেকে এই নামটা চিহ্নিত হয়ে গেছে যখন বিদাতীদের উত্থান হয় আলীর খলিফাতের শেষ দিকে। যদি বেদাতি পৃথিবীতে বর্তমানে না থাকে, আহলে হাদিস নামও আমাদের বলার দরকার থাকবে না। মনে থাকবে তো? যতদিন দুনিয়ায় বেদাতি থাকবে ততদিন তার পাশাপাশি আহলে হাদিস থাকবে। যতদিন বাজারে পোকা বেগুন পাওয়া যাবে ততদিন খাঁটি বেগুন থাকবে। যতদিন আশ্বিনা টক আম থাকবে রাজশাহীতে ততদিন সুরমা ফজলি 1 নম্বর আম থাকবে। কথা বুঝছেন? আগে বেদাতি হটান, তবে আহলে হাদিস বাদ দেব। সবাই মুসলমান হন, পাক্কা মুসলমান আবু বকরের মতো, আর আহলে হাদিস বলার দরকার নেই। এটা হলো সেটা পরিচিতিগত নাম, অন্য কোনো কিছু নয়। জি, আর কি নরমাল প্রশ্ন, ফিতরা কি দিয়ে দিতে হবে এবং কতটুকু দিতে হবে? চাউল দিয়ে ফিতরা দিলে কি হবে? বাংলাদেশের যেটা প্রধান খাদ্য সেটা দিয়ে ফিতরা দিবেন। এদেশের প্রধান খাদ্য চাউল, সেটা দিবেন। এরপরও চাউলের মধ্যে যেটা ভালো চাউল, যেটা আপনি নিজে সবসময় খান, সেটা দিবেন। আল্লাহকে দেওয়ার সময় পচা চাল দিবেন, রেশনের চাল দিবেন বা রেশনের গম দিবেন। এটা আপনি ইমানটা পচে গেল, এটা হবে না। মনে রাখবেন, আজও মক্কা মদিনাতে লোকেরা গমই দেয়, তাদের কিন্তু টাকা পয়সা কম নেই আপনাদের চাইতে, টাকা কিন্তু কেউ দেয় না। বাংলাদেশের হুজুররা এতই সুবিধাবাদী, এবার ফিতরা 30 টাকা। কে বলেছেন? বাতুল মুকাররম খতিব বলেছেন। কতটা মানে কি বলবো, অনাচার হচ্ছে ইসলামের উপরে। হ্যাঁ, গতবারে ঠেলা খাইছে, তারপরে দিন 3 রকম হয়েছে, অমনি হয়নি। আপনারা দয়া করে টাকার ফেতনায় ঢোকেন না, যে যা খান তাই ফেতরা দেবেন। আমাদের খাদ্য যেটা প্রধান খাদ্য সেটাই। আমি এটা উদাহরণ করে সব জায়গাতে দেই, আপনাদেরকে শুনিয়ে দিই। আপনি জামাই যখন শ্বশুর বাড়ি যায়, তখন শাশুড়ি কি করে? বলে, বাবা আজকে রান্না বান্না হয়নি, আমি অসুস্থ মানুষ, 100 টাকা নাও, বাজার থেকে খেয়ে আসো। ওই জামাই জীবনে ওই শাশুড়ি বাড়ি আর যাবে? শাশুড়ি যদি আলু ভর্তা দিয়েও ভাত দেয় তাও মজা লাগবে, তাও ভালো, শাশুড়ি হাতে খাইলাম। ঠিক কিনা বলে? আপনি যা খান তাই আল্লাহকে দেবেন, আল্লাহ খুশি হবে। সব স্টকে রেখে দিলেন, টাকা দিয়ে ফেরত দিলেন, এটা হবে? আল্লাহ খুশি হবে না? যে বান্দা যা খায় তা দেয় না, আর আমাকে দেওয়ার সময় টাকা দিল, আল্লাহ বুঝে, আল্লাহ তো অন্তর থাকে ভাই। অত এগুলো করবেন না। আল্লাহ নবীরা করেছেন তাই করবেন। আমাদের উত্তরে একটাই, নবী টাকা পয়সা দেননি, তারা আমাদের সোনার টাকা ছিল, রূপার টাকা ছিল, আমরা কেন দিন যাবো ভাই? ঝামেলা যাবেন না। ও হ্যাঁ, পরিমাণ হলো 2.5 কেজি, আমাদের মধ্যে আবার ফেতনা শুরু, 2 কেজি 40 কি গ্রাম কোন ফতোয়া করেছে। এরা যে কোন বিবাদে ফেললে ভাই, এটা ঝামেলা ঢুকবে না। বরং পারলে 3 কেজি দেন, বেশি করে দেন তাও ভালো, কম করে দিয়ে দেন। বাংলাদেশের আহলে হাদিসগণ কোরআন হাদিসের অনুসারী দাবি করে, তাহলে আবার ভাগাভাগি কেন? এই ভাগাভাগি হলো কম বেশির কারণ। আমি বক্তৃতা বললাম না, কেউ 10% আহলে হাদিস, কেউ 50% আহলে হাদিস, কেউ 30% আহলে হাদিস, কেউ 25% আহলে বলি নাই। ওই কারণে ভাগাভাগি, ব্যাপারটা কিছুই না। যারা যত বেশি আন্দোলনমুখী এবং যারা সঠিক আকীদার অনুসারী, তারা কখনোই বিভক্ত হয় না। এই জন্য আমাদের এক ভাই বলেছিল, ঐক্য হবে ময়দানে, ঐক্য টেবিলে হবে না। আহলে হাদিস আন্দোলন যিনি করবেন, তাকে অবশ্যই খালেস ও বেলুস মন নিয়ে আল্লাহকে খুশি করার জন্য আসতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে দুনিয়াবী স্বার্থে আসলে তিনি কখনোই ঐক্যবদ্ধ থাকতে পারবেন না। আমরা সবার কাছে দাবি রাখবো, সত্যিকার অর্থে যদি কেউ আহলে হাদিস আন্দোলন করেন, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, যেন বিভক্ত না হই। বিভক্ত হওয়াটাও আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা রয়েছে। একটু আগে হাদিসটা বলেছিলাম না, আল জামাআতু রাহমাতুন ওয়া ফুরকাতু আযাবুন, ফিরকাবন্দি করাটা আযাব। আমরা যে আযাব ডেকে আনতে মানুষের কার কথা শুনবে? অতএব এগুলো ঠিক নয়। বিভক্তির কারণ হলো যে আমাদের নিজস্ব ঈমানের দুর্বলতা। আমরা যদি দুর্বলতা কাটিয়ে উঠতে পারি, ইনশাআল্লাহ আবার আমাদের মধ্যে ঐক্য চলে আসবে। আমাদের দেশের প্রচলিত হানাফি মাযহাব অনুযায়ী সালাত আদায় করলে সালাত হবে কি? যদি আপনি মনে করেন এটাই ঠিক, সহিহ হাদিসে যাই থাকে থাক,
আপনার অন্ধ আনুগত্য যদি কোনো ব্যক্তির প্রতি হয় কোশ্চিন কালে সালাত হবে না। আর আপনার যদি না বুঝে করেন হয়তো আল্লাহ ক্ষমা করবে। আপনি কমার্স বুঝেন, সায়েন্স বুঝেন, বায়োকেমিস্ট্রি বুঝেন, দুনিয়া সবই বুঝেন, একটা কমলি ভালো বুঝেন, কেবলমাত্র সালাত হয় না এই হাদিসটা আপনি বুঝতে পারেন না। কথা বলছেন, আপনার চালাকি আল্লাহ ঠিকই ধরে ফেলেন। পরিষ্কার কথা হচ্ছে যে আপনার মনের মধ্যে কোনো দুষ্টমি থাকে, অন্ধ আনুগত্য রসুলের করে না থাকে, যখন ব্যক্তির প্রতি থাকে, আপনার সালাত হবে না, সেটা ওঠা বসা হবে। আর যদি আপনার আকীদা মজবুত থাকে তাহলে অবশ্যই আপনি ওখান থেকে ফিরে আসবেন। আজকে কোনো কিছু গোপন নাই, সমস্ত হাদিস গ্রন্থ বাংলা অনুবাদ হয়ে গেছে, এখন কারোর লুকিয়ে রাখার সুযোগ আর নাই। আপনি দেখতেই পাচ্ছেন চোখের সামনে যে আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছেন, অধ্যায় খুঁজলে পেয়ে যাবেন, আমাদের লাগবে না। এরপরও যদি আপনি মাযহাবে গোলামি করেন, কে আপনার সালাত কবুল করবে? হ্যাঁ, জানতেন না সে কথা আলাদা। অর্থাৎ হানাফি, শাফি, মালিক, হাম্বলি এগুলো আমাদের সৃষ্টি, আল্লাহ এবং তার রাসূলের সৃষ্টি নয়। এজন্য আমরা দায়ী, কোরআন হাদিস দায়ী নয়। রোজার মাসে এক রাকাত ফরজ, অন্য মাসে 70 রাকাত, এ কথা সত্য কি? তাই এই তো ঠিক না, তো এই সমাজে বলে নাই কেউ, মহা বিপদে পড়েছিলাম আছে নাকি? যে এই হাদিসটা আছে বাইহাকির মধ্যে আছে, মিশকাতেও আছে, আপনারা পড়েছেন। বাইহাকির 3806 নম্বর হাদিস। ওই হাদিসটি মুনকার হাদিস, ওই হাদিস গ্রহণ করা যাবে না। এই হাদিসের মধ্যে একজন রাবী আছে, নাম হলো যায়েদ ইবনে জুদাআন, শিয়া মাযহাব প্রচার করত। এই হাদিস গ্রহণযোগ্য নয়, মুনকার হাদিস, এটা চলবে না। 70 কে আমরা 700 নেব, 70 কে কোন বোকা দর? 70 নেবো কেন? পক্ষান্তরে 700 নেবো, বেশি বেশি নেবো, 70 মধ্যে যাবো কেন? ভাগো সব ওই সাথে বাদ। আরেকবার প্রশ্ন করেছেন, সংশ্লিষ্ট দুইটি প্রশ্ন। আহলে হাদিস আন্দোলন ও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? সেই সাথে জমিয়তে আহলে হাদিস থেকে আহলে হাদিস আন্দোলন বা যুব সংঘ ভাগ হলো কিভাবে? আল্লাহ রহম করুক। এই সমস্ত এই ইতিহাস শুনতে গেলে আমার বয়সের লোক বসা লাগবে। এখনকার ছেলেপিলেগুলো কি শুনবে? জমিয়তে আহলে হাদিসে আমার বয়সের লোক এখন আর নাই। যারা নেতৃত্ব দিচ্ছে ওসব আমাদের জুনিয়র, ইতিহাস তারা জানে না। এক কথা শুনে রাখেন, জমিয়তে আহলে হাদিসের গঠনতন্ত্রে যে আদর্শ এবং লক্ষ্য পরিণত ছিল 1948 সালের 1 অক্টোবরে ঘোষিত গঠনতন্ত্রে, 48 সালের 1 অক্টোবরে মাওলানা কাবি সাহেবের নিজস্ব লিখিত গঠনতন্ত্র আমার কাছে আছে। 1957 সালের গঠনতন্ত্র আমার কাছে আছে। এরপরে এসেছে পরবর্তীকালে গঠনতন্ত্র। এরপরও সেখানে আদর্শ এবং উদ্দেশ্যের যে লাইনটা লেখা আছে সেটার সঙ্গে আমরা এখনো পুরোপুরি একমত। কিন্তু জমিয়তে আহলে হাদিসের কোন নেতা গঠনতন্ত্রের আদর্শের অনুসরণ করেন না। কথা মনে থাকবে তো? এটা গঠন হচ্ছে, আপনারা বাড়িতে দেখে নেবেন। গঠনতন্ত্র খুলবেন, গঠনতন্ত্রের ঘোষিত এক নীতি, নিজেদের কর্ম আর এক নীতি। সেখানে একজন সঠিক নীতির মানুষ কিভাবে টিকবে? এরপরও আমরা সেখানে ছিলাম, আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে যুবকদেরকে গড়ে তোলার চেষ্টা করছিলাম। সেটা তারা বরদাস্ত করতে পারেন নাই, আদর্শিক আন্দোলন তারা পছন্দ করেন নাই। যে জন্য যুব সংঘের সাথে তারাই সম্পর্কহীনতা ঘোষণা করেছে, যুব সংঘ তাদের সঙ্গে সম্পর্কহীনতা ঘোষণা করে নাই। পড়ে দেখেন সাপ্তাহিক আরাফাত, 48 বর্ষ, কত সংখ্যা? 10 না? 48 বর্ষ না, 30তম বর্ষ 48, 30তম বর্ষ 48 সংখ্যা পড়ে দেখেন। আমরা কখনোই কারোর সঙ্গে সম্পর্কহীনতা করে বেরিয়ে এসে আলাদা দল করিনি। তারা নিজেরা নিজেরা আদর্শের ভয়ে কাঁপতে কাঁপতে নিজেরা বেরিয়ে চলে গেছে আলাদা। সোজা কথা শুনবেন, হচ্ছে যে আদর্শকে ভয় পায় প্রত্যেক আদর্শহীন লোক। আমরা বলেছিলাম জমিয়তে আহলে হাদিসের নেতৃবৃন্দকে অবশ্যই অবশ্যই প্রকৃত অর্থে আহলে হাদিস হতে হবে। তাদের কেউ ধর্মনিরপেক্ষ, কেউ মওদুদীপন্থী, কেউ সেকুলার, এইসব চলবে না। তাকে পরিষ্কারভাবে হাদিসমুখী হতে হবে। এই কথা তারা সহ্য করতে পারেন নাই। এখনো ঠিক তাদেরই নেতৃত্ব চলছে। আলেম যারা আছেন তাদেরকে বলবো, দয়া করে তোমরা ইতিহাস পড়ো, আরাফাতের পূর্ণ কবিগুলো বের করে পড়ো।
অথবা শুনে রাখো, আহলে হাদিস আন্দোলন কখনোই কোনো ব্যক্তি পূজারী নয়। আহলে হাদিস আন্দোলন সবসময় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে চলেছে, চলবে, ইনশাআল্লাহ আগামীতেও চলবে। কোন দলে কি বললো না বললো দেখার কথা নয়, কোন দল আমাকে সার্টিফিকেট দিল সেই দলে সার্টিফিকেট নিয়ে আমাকে জান্নাতে যেতে হবে এমন কোনো কথা হাদিস কোরআনে লেখা নাই। আমাকে অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গড়তে হবে, তবেই আমি জান্নাতের আশা করতে পারি। কোনো ব্যক্তির সার্টিফিকেট নিয়ে আমাকে জান্নাতে আশা করা সম্ভব নয়। তবে জামাতি জিন্দেগি ফরজ, জামাত গঠন করতেই হবে। আহলে হাদিস ভাইদেরকে আদর্শ মূল্যে সংগঠিত করার জন্যই আহলে হাদিস যুব সংঘ সৃষ্টি হয়েছিল। আদর্শহীন এই জামাতটাকে পুনরায় আদর্শমুখী করাটাই আমাদের লক্ষ্য তখনও ছিল, আজও আছে, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যেন থাকে। আপনারা দোয়া করবেন। এর বেশি কিছু বলার আছে? এটাই হলো মৌলিক কারণ, আর কিছু না। একজন ভাই সংশ্লিষ্ট প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন করেছেন, আহলে হাদিস বলা যাবে কিনা? না, উনি চাইছেন যে নারজু মিনকা আন নুকাদ্দিমা আমামান নাস আকওয়াল উলামা as-সাবিকা ফি তাসমিয়াত বি আহলি হাদিস। ও তো বই আলেমগঞ্জে একটু বলেন। আহলে হাদিস আন্দোলন কি ওখানে বইটা পড়বেন, 15টা বাণী পাবেন সেখানে। আরো বহু আছে। আহলে হাদিস নামটা দারুণ ভাবে প্রচলিত। সমস্ত যারা এগুলো পড়াশোনা করেন, আরবিতে যারা পড়েছেন, আহলুর রায়, আহলুল হাদিস, এটা খুব সুপরিচিত পরিভাষা যারা পড়াশোনা করেন আলেমদের কাছে। আহলুল হাদিস এবং আহলুর রায়ের পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা সব বইতে আছে। আর আমাদের লেখা আহলে হাদিস কি কোনো বইতে আমরা 15টা রেফারেন্স দিয়ে দিচ্ছি। আর এরপরে আমার ডক্টর থিসিসটা পড়লে আরও পাবে। এগুলো সবকে মুখস্থ এখন পড়া সম্ভব, অতীত আমার সময় চলে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলমানদের মধ্যে দুটা, সুন্নিদের মধ্যে মূলত দুটা গ্রুপ আছে, একটা আহলুল হাদিস, একটা আহলুর রায়। যারা হাদিসের অনুযায়ী, হাদিস অনুযায়ী জীবন সমস্যার সমাধান গ্রহণ করে তাদেরকে আহলুল হাদিস বলে। আর যারা তাদের বিগত কোনো পণ্ডিত, ফকিহ বা মুজতাহিদের রচিত উসুলে ফিকহের অনুসরণে জীবন সমস্যার সমাধান তালাশ করেন তাদেরকে আহলুর রায় বলে। যেমন নাকি যারা নুরুল আনোয়ার পড়েছেন, উসুলে ফিকহের সবচেয়ে নাম করা বই বাংলাদেশে আলম ফাজিলে পড়ানো হয়, সেখানে প্রথম যেটা বলা হয়েছে আল খাস লা ইয়াহতামিলুল বায়ান লিকুনি বাইনা, খাস কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না, কারণ খাস নিজেই ব্যাখ্যা। যেমন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। আর রুকু হল ইনহিনা, রুকু অর্থ মাথা ঝুঁকাও। সুজুদ আই ওয়াদুল জাবহাতি আলাল আরদে, মাটির উপরে মাথা ঠেকাও, মাথা ঝুঁকাও, মাথা ঠেকাও, সালাত শেষ। তোমার এখন ধীরে সুস্থে সালাত আদায় করে তাআদিল আরকান যে কথা আসছে, তুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, বুখারী মুসলিম হাদিসে যেটা আসছে, দাঁড়াও আবার সালাত আদায় করো, কারণ তুমি ইতিপূর্বে সালাত আদায় করো নাই। কারণ ছেলেটা দ্রুত সালাত আদায় করছিল। আল্লাহ রাসূল দ্রুত সালাত আদায় করাকে সালাত আদায় করেন নাই বলে ব্যাখ্যা দিচ্ছেন। তো এই যে ধীরে ধীরে সালাত আদায় করা, এই কথাটা তাদের উসুলে বলা হচ্ছে, যেহেতু কোরআনে বলেছে আর কাউ আসজুদু, এরপরে ধীরে ধীরে কথাটা তো হাদিস কোরআনে নাই, যে হাদিসে নাই, তো নাউজুবিল্লাহ কোরআনে নাই। অতএব হাদিসে যে ধীরে ধীরে পড়া কথা বলা হচ্ছে, এটা জিয়াদাত আলা কোরআন, কোরআনের উপরে বাড়াবাড়ি করা হচ্ছে। অতএব এই হাদিস মানা যাবে না, কারণ উসুলের বিরুদ্ধে হচ্ছে। উসুল যেহেতু বলেছে, কোরআন নিজেই নিজের ব্যাখ্যা, তার ব্যাখ্যা দরকার নাই। এই উসুলটা বানিয়েছে কে বলেন? মানুষ বানিয়েছে। আর হাদিসটা কার? হাদিস মানবেন যে তিনি আহলুল হাদিস, যিনি উসুল মানবেন তিনি আহলুর রায়। আমরা আহলুর রায়ের পথটা বেছে নেই না, আমরা আহলুল হাদিস হওয়ার চেষ্টা করছি, হাদিসকে অগ্রাধিকার দিয়েছি। পার্থক্য বুঝতে পারলেন? তখন এটা হলো বৈশিষ্ট্যগত পার্থক্য, অন্য কোনো বিষয় না। সম্মানিত উপস্থিতি, আমির জামাতের প্রশ্নের সাথে আমি একটু সংযোগ করতে চাই এই মর্মে যে আহলে হাদিস বা অমুক দল বলা যাবে, এই প্রশ্ন এখন কেন? আপনি পূর্বে ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। আবু দাউদের সহিহ হাদিসটা 631 পৃষ্ঠা আসছে, আমরা পাবেন। এই একটি দল কোনটা? মুসলিমরাই বিভক্ত হবে ৭৩ দলে। কোন মুসলিম জান্নাতি? ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো, আপনি খুলেন শারফু আসহাবুল হাদিস গ্রন্থের 47 পৃষ্ঠা, তিনি জবাব দিলেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম, এরা যদি আহলে হাদিস না হয় আর কোন দল সেটা আমি জানি না। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন একই, সর্বশেষ ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী, তাকে জিজ্ঞেস করেন, সর্বশেষ একজন মুহাদ্দিসের উক্তি পেশ করছে আপনার শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার একটা 270 নম্বর হাদিস প্রথম খণ্ডের
সিলসিলা সহিহার মধ্যে। হাদিসটা হলো লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরাল হক, একটি দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে আমার উম্মতের মধ্যে। এই দলটি কোন দল? আলবানী রাহিমাহুল্লাহ 9 পৃষ্ঠা খরচ করেছেন এই কথাটা বলার জন্য, এবং ইতিপূর্বের যত মুহাদ্দিস উক্তি করেছেন সবগুলো তিনি উল্লেখ করেছেন, আপনারা খুলে দেখেন। এবং তিনি বলতে চাচ্ছেন যে ওয়াহুম আহলুল হাদিস লা হাশারাল্লাহু মাআহুম লা ইয়াতাআসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন। তিনি বলছেন তারা হলো আহলে হাদিস, তারা অন্য কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দেয় না একমাত্র কোরআন এবং সহিহ হাদিস ছাড়া। এই প্রশ্নের উত্তরগুলো বহু আগে চলে গেছে। হকপন্থী, জান্নাতি এবং ফেরকায়ে নাজিয়া হলো আহলে হাদিস, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। আল্লাহ আমাদের কবুল করুন। ঈদগাহ সামিয়ানা দেওয়া যাবে কি? ঈদগাহ যেখানে সালাত আদায় হচ্ছে সামিয়ানা দিয়ে ঈদগাহ সামিয়ানা আল্লাহ রাসূল দেন নাই, আমরা দেন। মক্কার গরম বেশি, মদিনা, বাংলাদেশের রাজশাহীর চেয়ে মদিনা গরম বেশি লাগে। তারা বিনা সামিয়ানায় পড়লো, বাংলাদেশে এত আরাম কেন? দুদিন পরে বলুন যে এসি দেওয়া যাবে কি? এসব কথা চলবে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, গত 2008 সালের সাধারণ নির্বাচনে বিএনপি জামাতকে ঠেকানোর জন্য আহলে হাদিসের নওগাঁ মার্কায় ভোট দিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কথাটা কতদূর সত্য? আমাদের বিরুদ্ধে অপপ্রচারের শেষ নেই, বুঝলেন? যখন জেলে যায়নি তখন বলতো আমি নাকি কমিউনিস্ট, কারণ আমি জামাতকে ভোট দিই না। আর এখন জেলে যাওয়ার পরে এখন বলতেছে আপনাদের কারণে আওয়ামী লীগ পাওয়ারে গেল। তা আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা ক্রেডিট। আহলে হাদিস যা বলবে তাই হবে দেশের সরকার। আগামীতে আহলে হাদিস বলবে দেশে হাদিসপন্থী লোক গভর্নমেন্ট করবে, আমরা ভোট দেওয়ালে কিন্তু হয়ে যাবে। কেমন? যদি এটি যদি আপনাদের থিওরি হয়, আমরা বলেছি বলেই আওয়ামী লীগ পাওয়ারে গেছে, আলহামদুলিল্লাহ আগামীতে ভয় করবেন আমাদেরকে, আমাদের হুকুম ছাড়া আপনারাও পাওয়ারে যেতে পারবেন না। এইসব ফালতু কথা কোনো কেন্দ্র বলে না, আমাদের এখানে একটা কেন্দ্রীয় সংগঠন, হালকা কথা বলে না। সব পাগলের প্রশ্ন। শিয়া মতবাদ সম্পর্কে জানতে চাই, তাদের সাথে আমাদের বিভাজনটা কি? শিয়া হচ্ছে না এই দেশে, শিয়া হওয়ার শখ আছে বড্ড। আচ্ছা ভালো, আমাদের গরম গরম কথা বলে তো, এই জন্য দেখবো তো খুব ভালো লাগছে। হ্যাঁ, দুদিন পরে আপনার মুরসি হইবেন, মুরসি মিশরে পাওয়ারে চলে গেছে, পাওয়ার পূজারী সব হয়ে যাচ্ছে। শিয়া মতবাদ সম্পর্কে জানতে চাই বলতে আপনাদের বই পড়া লাগবে। আর সংক্ষেপে কথা বলে, শিয়া আর সুন্নি দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর দুটি বিষয়। শিয়ারা 4 খলিফার 1 খলিফাকেই মাত্র স্বীকার করেন, বাকি 3 খলিফাকে কাফের বলেন। তাহলে আর পার্থক্য দরকার আছে? বেশি লাগবে না তো, আর অনেক কিছুই আছে। শিয়াদের কোরআন আমাদের কোরআন নয়। আমাদের কোরআন কত পারা? তাদের কোরআন 40 পারা, আরো 10 পারা সিনা বা সিনাতে আছে। তারা 12 ইমামে বিশ্বাস করে, শিয়ারা 32 ভাগে বিভক্ত। তাদের 12 ইমামের বিশ্বাসী, তারাই হলো ইমাম খোমেনির দল। তাদের ইমাম এখনো হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছে। ওই খাটের তলায় চলে গেলে হাসান আসকারি 4 বছর বয়সে, সেখান থেকে নাকি হারিয়ে গেছে। এখন সেই ইমাম খুঁজে বেড়াচ্ছে, আগামীতে আসবে সে অপেক্ষা ওরা আছে। আমরা ভাই ইমাম খুঁজে বেড়াই না, যা পাই তাই কাজ করি। আরো অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ পাক কোরআন নাযিল করেছে জিবরিলের মাধ্যমে আলীকে দেওয়ার জন্য, জিবরিল ভুল করে মুহাম্মদকে দিয়েছে। এই ধরনের উদ্ভট কথাবার্তা যারা বলে তাদেরকে কি বলা যেতে পারে? এক কথা, শিয়ারা বিভ্রান্ত ফেরকা। মুসলমান বলা হয় শুধুমাত্র আল্লাহকে মানে সেই জন্য, নাহলে মুসলমান বলাই যায় না। কি বলবো? আর কলমার মধ্যে পার্থক্য আছে, মেলা ঝামেলা আছে। ওখানে ঢুকবে আর 2 ঘন্টা বক্তব্য করলে ওর পেছনে। সহজ কথা, শিয়া করে মুসলমান হিসাবে ধরা ঠিক নয়। এটার জন্য বেশি লালাইতে হবে না। আর কি জানি তো বুঝি একটু একদিক তো ডর কিনা আসে, উলুল আমরের যুগ কি খুলাফায়ে রাশিদিনের মধ্যে সীমাবদ্ধ? বর্তমানে উলুল আমর কেউ আছেন কি? এটা সুন্দর প্রশ্ন। উলুল আমর নিয়ে খুলনাতে একসময় খুব তোলপাড় হয়েছিল, বইগুলো এখন আমার কাছে আছে। এখন তারা মারা গেছেন বুঝে আর জোরদার নেই। আবার আজকে প্রশ্ন পেলাম বহুকাল পরে। উলুল আমর মানে আমরের অধিকারী, হুকুমদানের অধিকারী। ইমাম শওকানি বলছেন দেশের সরকার, আলেম, ইমাম, মুস্তাহিদ, ফকিহ সবাই উলুল আমরের অন্তর্ভুক্ত, যাদের কথা মানুষ শোনে। আর পারিভাষিক অর্থে উলুল আমর হচ্ছেন শাসক।
খোলাফা রাশেদিন নিঃসন্দেহে উলুল আমর ছিলেন। পরবর্তীতে উমর ইবনে আব্দুল আজিজ, হারুনুর রশিদ এবং আরও অনেক অনেক খলিফাকে এর মধ্যে সামিল করা হয়। অর্থাৎ খেলাফতের রাশেদা শুধু 4 জনই সীমাবদ্ধ নয়, এই 4 জন হচ্ছেন খেলাফতের রাশেদের সর্বোচ্চ ব্যক্তিত্ব। এছাড়া তাদের অনুসারে যুগে যুগে এরকম খলিফা আসবেন, তাদেরকে ধরা হবে। কিন্তু উলুল আমর যদি আমরা আমভাবে ধরি তাহলে আলহামদুলিল্লাহ আলেমরাও যারা হকপন্থী আলেম তারা একজন উলুল আমর। আজকে আপনারা সহিহ হাদিসের কথা শুনে বহু লোক কি নিজেদের আকীদা পরিবর্তন করেন নাই? কেন করেছেন? এই উলুল আমরদের কথা শুনে তো করেছেন, নিজেরা তো করেন নাই, তাই না? সেই হিসাবে খলিফা হিসেবে আমরা যদি কখনোই হকপন্থী কোনো দিন এর অনুসারী কোনো ব্যক্তি এর বাংলাদেশের খলিফা হন, নিঃসন্দেহে তিনি উলুল আমর হবেন। হতে আর বাধা নেই যে 4 জনের সীমাবদ্ধ, এটাও ঠিক নয়। অন্য হাদিসে এসছে 12 জন হবে। অতএব 4 এবং 12 ইখতিলাফ মিটার দিকে আল আওয়াসিম আল কাওয়াসিম বইয়ের মধ্যে সুন্দর আলোচনা এসছে যে কিয়ামত পর্যন্ত হকপন্থী খলিফা আসতে পারেন। আর ইমাম মাহদী তো আসবেনই সব শেষে, তার আগেও আসতে পারেন, সমস্যা কিছু নাই। আর এটা বলেন সাংগঠনিকভাবে যাদেরকে আমরা বলছি, এটা হলো জামাতে খাসা। সাংগঠনিকভাবে যারা আমির হন তারা হুদুদ কায়েম করেন না, চোরের হাত কাটেন না বা আপনার সঙ্গেসার করেন না, কিন্তু মানুষকে হক পথে উপদেশ দিয়ে থাকেন। সেটাই আমরা সাংগঠনিকভাবে করে থাকি। আমরা আপনাদের শাস্তি দেয় না বটে, কিন্তু আপনাদের উপদেশ দিয়ে হক পথ দেখায়। এই হিসাবে উলুল আমর সাংগঠনিকভাবে, রাষ্ট্রীয় উলুল আমর আমরা নই, সাংগঠনিক হিসাবে আমির হিসাবে আমরা আমাদের অনুসারী ভাইদেরকে দিনের পথে আনার জন্য চেষ্টা করে দেয়। এই হিসাবে আমরা উলুল আমর, নইলে রাষ্ট্রীয়ভাবে এটা উলুল আমর নয়। বর্তমানে হাতে হাত রেখে কোনো ব্যক্তির নিকট বায়াত গ্রহণ করা যাবে কি? যদি সেই ব্যক্তি হকপন্থী হয় এবং আপনি হক দাওয়াত কবুল করার জন্য নিজেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সুন্নত আমল করা যাবে। কিন্তু তাহলে পীর মুরিদি যেটা চলছে বাংলাদেশে, এইটা দিয়ে জায়েজ করে ওইটি দিয়ে ওটা হারাম করবেন না, এই চালাকি চলবে না। হকপন্থী আলেমের সাথে নিজেকে তার আনুগত্যশীল করার জন্য আপনি অবশ্যই নবীর সুন্নত অনুযায়ী বায়াত গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এর বেশি কিছু করতে পারবেন না। এই যে হাদিয়া তওবার সুযোগ নিয়ে যেভাবে আজকাল শুরু হয়ে যায়, পীর সাহেবরা যেগুলো করেন, শেষকাল দেখা যায় ওই মুরিদ হওয়াটাই বড় কাজ, তার আমল করাটা বড় কাজ হয় না, উল্টা হয়ে যায়। অর্থাৎ সুন্নতের মানে ফাঁক ফকর দিয়ে যেন বিদাত না ঢোকে, এদিকে খেয়াল করতে হবে, যেদিকে আমরা চেষ্টা রেখে যাচ্ছি। ইসলাম কি রাজনীতি সমর্থন করে? যদি করে থাকে তাহলে সেটা কি ধরনের? ইসলামটা পুরোটা মাথাতে পা পর্যন্ত রাজনীতি। আর শুনবেন, মানুষের দেহে যেমন রক্তকে অস্বীকার করা যায় না, মানুষের রাজনীতি অর্থনৈতিক কোনোটাকেই অস্বীকার করা যায় না। মানুষ সামাজিক জীব, সমাজ পরিচালনার নীতিকেই রাজনীতি বলা হয়। সমাজ কিভাবে চলবে সেটাকে মানুষ চিন্তা করে না, সবাই আমরা চিন্তা করি, কিন্তু সেই রাজনীতি হচ্ছে মানুষের স্বার্থে, মানুষকে আখিরাতের পথে পরিচালনা করে যে নীতি, সেটা হলো ইসলামী রাজনীতি। যে মানুষকে দুনিয়াবী স্বার্থে পরিচালনা করেন, সেটা ইসলামী রাজনীতি নয়। বর্তমান যুগের রাজনীতি দুনিয়াবী স্বার্থে পরিচালিত হয়, আখিরাতের স্বার্থে নয়। ইসলামী রাজনীতি মানুষকে আখিরাতের উদ্দেশ্যে পরিচালিত করে, আর সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি। সর্বশেষ প্রশ্ন, সময় সংক্ষেপ, অনেকেই আবেদন করেছেন যে শেষ করা হোক। প্রশ্ন, আহলে হাদিস সকল সংগঠনের ঐক্যের জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে কি? আমাদের প্রকাশিত পরিচিতির মধ্যে আমরা শুধু আহলে হাদিসের মধ্যে নয়, সকল মুসলমানকে লক্ষ্য করে বলেছি যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকারকে মেনে নেওয়ার একটি মাত্র শর্তে আমরা মুসলিম ঐক্য কামনা করি। কোরআন এবং সহিহ হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকারকে মেনে নেওয়ার একটি মাত্র শর্তে আমরা মুসলিম ঐক্য কামনা করি। আসসালামু আলাইকুম।